আজকে আমাদের যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জব করলে কি ফল লাভ হয়। তো প্রথমত আমি বলবো যে জবের যে চারটে ভেদ আছে সেটা হচ্ছে গিয়ে আপনার বাচিক জব, মানে যারা আর কি জোরে জোরে মন্ত্র উচ্চারণ করে বা নাম করে জব করে। আর দ্বিতীয়ত হচ্ছে উপাংশু জব। উপাংশু জবে হচ্ছে আপনার মুখটা বন্ধ থাকে কিন্তু ভেতরে জিভ হালকা করে নড়তে থাকে, নড়াচড়া করতে থাকে, এটা উপাংশু জব। মানসিক জবে আপনার জিভ তার ৩ নম্বর হচ্ছে মানসিক জব। মানসিক জবে আপনার জিভ মুখ কিছুই নড়ে না, জাস্ট একটা ভাইব্রেশন থাকে। আর চতুর্থত হচ্ছে সবচেয়ে শক্তিশালী জব, ও সেটা হচ্ছে কি অজপা জব, যেটা আপনার ব্রেথের সাথে আপনার মানে শ্বাস প্রশ্বাসের সাথে অটোমেটিক অবিরাম চলতে হয়, আপনার কোনো ইন্টেনশন ছাড়াই সেটা চলতে থাকে। আপনি ঘুমিয়ে আছেন কি বসে আছেন, ওর মতন অটোমেটিক হতে থাকবে, সবচেয়ে শক্তিশালী জব। আজকে এই জবের প্রকারভেদ নিয়ে ছোট্ট একটু আলোচনা করলাম, কিন্তু আসলে আমাদের তো উদ্দেশ্য হচ্ছে কি আপনাদেরকে এর লাভটা বলা। আসলে সবাই জবের লাভ শুনতেই এই অডিওটা এসছে। তো জেনে রাখা ভালো, জেনে রাখি আমরা সবাই। প্রথম কথা হচ্ছে কি, জবের যদি লাভ দেখে আপনি জব করতে যান, সেটা নাম জপ হোক বা মন্ত্র জপ হোক, তাহলে কিন্তু আহ, এই যে ইন্টেনশন, এই যে উদ্দেশ্যটা আপনার, তাহলে কিন্তু আপনি যাকে ডাকছেন তাকে কিন্তু আপনি দেখা পাবেন না। কারণ আপনার উদ্দেশ্যটাই হচ্ছে কোনো রকম ভাবে লাভ নেওয়ার। যদি এরকম কামনা থাকে যে আমি শুধুমাত্র ঈশ্বরকেই দর্শন করতে চাই, তাহলে আপনার এই জিনিসটা অবশ্যই ফলীভূত হবে, কারণ আপনার কোনো মেটেরিয়াল কোনো চাওয়া পাওয়ার ইচ্ছা নেই। আচ্ছা, এর মাঝখানে একটা ছোট্ট জিনিস বলে রাখা ভালো। যারা মন্ত্র জপ করছে তারা কিন্তু গুরু বা ইষ্টের কাছ থেকে দীক্ষা নিয়ে তবেই জপ করবেন। অনেকে আছে স্বপ্নে দীক্ষা পায় কোনো মন্ত্র জপ করবার জন্য, তাহলে সেটাও করতে পারেন। কারণ এই যত বৈদিক মন্ত্র আছে এগুলো সব না লক করা রয়েছে, পুটিত মন্ত্র আছে। তো সেগুলোকে অনেক সময় দেখবেন আপনি কোনো গুরুর মন্ত্র যদি দীক্ষা না নিয়েই যদি জপ শুরু করেন, তাহলে দেখতে পারবেন যে আপনার চারপাশে কিছু ঝামেলা ঝাঁটি হতে পারে, এবং হয়, এটা আমি দেখেছি। অথবা যদি আপনার কাছে কোনো মন্ত্র নেই, তাহলে কি করবেন, তাহলে আপনি এমনি নাম জপ করতে পারবেন। যেরকম রাম রাম করতে পারেন, রাধা রাধা করতে পারেন, কৃষ্ণ কৃষ্ণ করতে পারেন, যেটা আপনার দুর্গা দুর্গা করতে পারেন, কালী কালী করতে পারেন, শিব শিব করতে পারেন, যেটা আপনার মনে হবে। নাম জপে কিন্তু কোনো রকম বাধা নেই, বাধা নিষেধ নেই, কিন্তু মন্ত্র জপে কিছু নিয়ম কানুন আর কি রয়েছে, যেগুলো অভিষেক করার পরেই, তার দীক্ষা দেওয়ার পরেই তবে সেগুলো জপ করা যায়। আচ্ছা, তো না যদি নাম জপ বা যখন আপনি মন্ত্র যখন জপ করছেন অনেক দীর্ঘদিন ধরে, যেটা আপনি বুঝতে পারবেন যে প্রথম ৬ মাস আপনার চারপাশে খুব খারাপ জিনিস ঘটতে থাকবে। মানে যেহেতু দেখবেন যে যখন কোনো কিছু জঞ্জাল বা আবর্জনা পরিষ্কার করতে নামি, প্রথমে কিন্তু প্রচুর ময়লা বেরোয় পরিষ্কার করবার সময়। কারণ পুরাতন ময়লা তো অনেক জমে গেছে, তো সেগুলোকে পরিষ্কার করতে একটু সময় লাগে। তো পরিষ্কার করতে গেলে প্রথমে দেখবেন ঘর যদি পরিষ্কার করতে যান, প্রথমে দেখবেন ঘরটা দেখবেন পুরো নোংরা হবে। তো সেরকমই যখন আমরা মন্ত্র জপ করছি বা নাম জপ করছি, প্রথমে আমাদের ভেতরের ময়লাগুলো পরিষ্কার হওয়ার জন্যই সমস্ত ময়লাগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠবে। তাই জন্য আমাদের সঙ্গে অনেক কিছু খারাপ ঘটনা ঘটে থাকে। বুঝতে পারবেন যে এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, চাকরি চলে গেল, ঘরে রোজই অশান্তি, এরকম হতে পারে। কিন্তু যদি কন্টিনিউ এটাকে ধরে রাখতে পারেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে কিন্তু আপনার এই সমস্ত অসুবিধাগুলো দূরে সরে যাচ্ছে। এক। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে দেখবেন যে ভবিষ্যতে হওয়া কোনো কথা বা ভবিষ্যতে হওয়া কোনো ঘটনা আপনি আগে থেকেই জপের মাধ্যমে অথবা নিদ্রা অবস্থায় আপনি দেখতে পাচ্ছেন, এবং ভবিষ্যতে গিয়ে দেখবেন যে সেটা আপনার সম্পূর্ণ হচ্ছে। তৃতীয়ত হচ্ছে কি, আপনার বলা কথা সত্যি হবে। যেহেতু মন্ত্র জপ বা নাম জপ করছেন, আপনার বিশুদ্ধি চক্র অত্যন্ত সক্রিয় হয়ে যায়। ফলে কি হয় যে আপনি যেটা বলছেন, ভালো হোক বা খারাপ হোক, সেটা কিন্তু হতে থাকবে। তাই জন্য আমি বলছি এটা এক ধরনের আশীর্বাদ এবং অভিশাপ। কারণ আপনার মুখ থেকে যদি কোনো খারাপ কথা বেরিয়ে যায়, আহ অভিশাপ বা অন্যরকম কিছু, তাহলে কিন্তু এটা অন্য লোকের জীবনে কিন্তু ঘটে যাবে। তো খুব সাবধানে কথাবার্তা বলবেন। আমি বলবো আপনি যারা এই লাইনে রয়েছেন, আধ্যাত্মিকতার লাইনে, খুব কম সামান্য কথা বলাটাই উচিত। মানে বাড়ির লোক বাইরের লোক সব জায়গাতেই।
এমনিতেই আমাদের সত্যি কথা বলতে দৈনন্দিন যে জীবনযাপন আছে এটা খুবই হেক্টিক হয়ে গেছে এখন। বিশেষ করে যারা আধ্যাত্মিকতার পথে রয়েছেন, আগেকার দিনে রাজা রাজারা তাদেরকে স্পন্সরশিপ মিলতো, তারা শুধুমাত্র এটাই করতেন, কিন্তু এখন তো আর সেটা হয় না। তাদেরকে সমস্ত কাজকর্ম করে বাইরের তবে এসে তারা করতে পারে। তো সেই জন্যই আর কি বলা, নিজের কেন কর্ম খারাপ করতে যাবেন। আচ্ছা, তো তারপরে যেটা আপনার হয়, আপনি দেখতে পাবেন যে যে ইষ্টদেবী বা ইষ্টদেবকে আপনার যে গুরুকে ডাকছেন, তিনি আপনাকে না পথ নির্দেশ করবে। মানে আপনাকে কিছু সাংকেতিক চিহ্ন বলতে থাকবে, যেগুলো ধরে ধরে গেলে আপনার দেখতে পাবেন আপনার সাধনাটাও মসৃণ হয়ে যাবে, এবং কি করলে কি হতে পারে এই যে বোধটা, এইটা আপনার মধ্যে বোধ এবং বিবেক দুটোই জাগ্রত হয়ে যাবে। আচ্ছা, পঞ্চমত আপনি বুঝতে পারবেন যে আপনার গত জন্মের স্মৃতি কিন্তু মনে পড়ছে। আপনি হয়তো প্রথম বুঝতে পারবেন না, ভাববেন হ্যালুসিনেশন হচ্ছে। কিন্তু পরে যদি সঠিক গুরু আপনার কাছে থাকে, তো তাকে গিয়ে যদি বলেন, তারা আপনাকে বলে দেবে যে আপনি যেগুলো দেখছেন এগুলো কোনো আজগুবি কোনো বিষয় নয়। এগুলো আপনার গত জন্মের হয়ে যাওয়া কিছু কাজকর্ম, যেগুলোকে আপনি আগে দেখেছেন বা করেছেন, আপনার সেগুলো মনের মধ্যে ইমপ্রিন্ট রয়েছে, সেগুলো আস্তে আস্তে আপনার উপরে উঠছে, আপনার চোখের সামনে ভেসে উঠছে। কারণ যেহেতু আপনি সবকিছু ক্লিয়ার করছেন, মন্ত্র জপ করলে পরে কর্ম ক্লিয়ার হয়, মানে গত জন্মের খারাপ ভালো কর্ম সব কিছুই ক্লিয়ার হয়, নালিফাই হয়। তো আপনি যখনই মন্ত্র জপ কিছু করছেন বা নাম জপ করছেন, আপনার করে আসা কর্ম, ফেলে আসা কর্মগুলো কিন্তু আস্তে আস্তে মূলাধার চক্র থেকে উঠে এসে আপনার চোখের সামনে এসে হাজির হয়, এবং আস্তে আস্তে সেগুলো বাইপাস হয়ে যায়, চলে যেতে থাকে। আর কি হয় মন্ত্র জপ করলে? মন্ত্র জপ করলে আপনার মন শুদ্ধ হয়, এটাই সবচেয়ে বড় কথা। যেটার কাজ, যেটার জন্য মন্ত্র জপ করা, মন শুদ্ধ হয়। মন যদি শুদ্ধ না হয়, বিচার যদি না শুদ্ধ হয়, তাহলে তো ঈশ্বরকে দর্শন করা যাবে না। তো এই জিনিসটা হয় মন্ত্র জপ করলে পরে, ঈশ্বরকে দর্শন পাওয়ার আগে এই সব জিনিসগুলো হতে থাকে। দ্বিতীয়ত হচ্ছে, অনেক দিন ধরে মন্ত্র জপ করতে 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 দেখবেন মন্ত্র আপনার কিন্তু ছোট হয়ে যাবে। লাস্টে একটা মানে একটা হামিং যে সাউন্ড, সেটাই শুধুমাত্র থেকে যাবে মন্ত্র জপ করতে করতে। এগুলো নোটিস করতে পারবেন আপনি। যত বছর এগোবে, যত সময় মাস ঘন্টা এগোবে, আপনি বুঝতে পারবেন এগুলো হচ্ছে। আচ্ছা, তারপরে আপনি দেখতে পাবেন কি, আপনি দেবদেবী দর্শন করতে পারবেন। দেবদেবী দর্শন মানে হচ্ছে আপনি বসে আছেন, হঠাৎ করে দেখবেন যে আহ, আমার শিবকে ভালো লাগে, যেরকম আমার শিবকে ভালো লাগে, আমার দুর্গাকে ভালো লাগে। হুম, তো আপনি দেখবেন যে এরকম আপনার কাছে এরকম কোনো না কোনো দেবদেবীরা আসবে, এসে আপনাকে কিছু গাইড করবে, আপনার সাথে কিছু ভালো মন্দ কথা বলবে। হুম, আপনাকে কিছু উপদেশ দেবেন। তো এগুলো হয়, এগুলো এক রকমের হয়ে থাকে। আর আর বলতে সেরকম আপনি এগুলো প্রত্যেকের কি বলুন তো, বলতেই থাকতে হবে। কারণ প্রত্যেকের জীবনের এক্সপিরিয়েন্স তো সমান নয়। আমি মোটামুটি জেনারেল যে জিনিসপত্রগুলো হয় সেগুলো আমি বললাম। আপনাদের যদি কোনো এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে যে আপনারা মন্ত্র জপ করে কোনো এক্সপিরিয়েন্স লাভ করেছেন, বা মন্ত্র জপ করে আপনার কিছু বেনিফিট হয়েছে, আমি চাইবো আপনারা একটু যদি কমেন্ট সেকশনে যদি লেখেন, তাহলে আমরা সবাই আপনার কাছ থেকে শিখতে পারি। দেখুন, শেখাটা তো কোনো একটা পার্টিকুলার মানুষের কাছে সীমাবদ্ধ নয়। প্রত্যেকটা মানুষকে ঈশ্বর তৈরি করেছেন আলাদা আলাদা ভাবে, এবং খুব যত্ন করে তৈরি করেছে। তো প্রত্যেকটা মানুষের জীবনের এক্সপিরিয়েন্স সত্যি আলাদা আলাদা রকমের। তা আমি চাইবো যে আপনারা প্রত্যেকে কমেন্ট করে আমাকে জানান। আমারও শুনে ভালো লাগবে, যেরকম আপনারা আমাকে শুনছেন তেমনি আমারও শুনে আপনাদেরকে ভালো লাগবে। ঠিক আছে, আজকে এত অবধি রাখলাম। পরে আবার অন্য কোনো সময় অন্য কোনো কিছু কথা বলা যাবে। ধন্যবাদ।